Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো অনেক দিন বাদে আমি আবার ভিডিওতে এলাম। আপনাদের সঙ্গে জাস্ট দু তিনটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ কি এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। তো সেই জন্য আমরা ভিডিওটি দিয়ে চলে এলাম। তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আপনারা জানেন যে কাল থেকে আমরা যারা ইকোসিস্টেম ওপেন করতে যাচ্ছি আপডেট অপশানটা চাইছে। তো প্রত্যেকেই বলবো আপনারা আপডেট করে দেবেন, কারণ কি আমাদের প্রতি মুহূর্তে আমাদের ইকোসিস্টেমের মধ্যে চেঞ্জেস আসছে। তো সেই কারণে আমরা প্রত্যেকেই ইকোসিস্টেমটা প্রতিনিয়ত বা প্রতিদিন আমরা ওপেন করব, কারণ কোনো আপডেটের যদি অপশান আসে অবশ্যই আমরা আপডেট করে নেব। নেক্সট চলে আসি ও কানেক্ট। কারণ কি ও কানেক্টে এখন আমরা লিঙ্ক ক্রিয়েট করতে গেলে আজকে সকালেই যে ঘটনাটা ঘটেছে, লিঙ্ক ক্রিয়েট করতে গেলে দেখছি একটু রিঙ্কেলস আসছে। তার কারণ কি আপনারা জানেন যে ও কানেক্টের মধ্যে অনেক ফিচার্স অ্যাড হচ্ছে এবং ও কানেক্ট নতুন ভার্সান হিসাবে আসছে। তো আমাদের টেক টিম ও কানেক্টারে নিয়ে কাজ করছে এবং অনেক ফিচার্স যেহেতু তার সঙ্গে অ্যাড হচ্ছে, তো সেই জায়গা থেকে অনেকেই আমরা এই সময় ও কানেক্টের লিঙ্ক ক্রিয়েট করতে পারছি না, বা ও কানেক্টে ওপেন করতে গিয়ে রিফ্রেশ বাটন আসছে, এরকম অনেক কিছু গ্লিচেস আসছে। তো একটু ওয়েট করে যান, একটু বাদে হয়তো আমাদের সব ঠিক হয়ে যাবে। তো যেহেতু আমাদের টেক টিম কাজ করতে, তো সেই কাজ করছেন ও কানেক্টে নিয়ে, তো সেই জায়গা থেকে আমাদের এই জিনিসটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, বা এই গ্লিচেসটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলবো এই সময়টা আমাদের জাস্ট পেশেন্স নিয়ে থাকতে হবে, কারণ কি যে রিঙ্কেলসগুলো আসছে সেই রিঙ্কেলসগুলো কিন্তু ব্যাক হ্যান্ড থেকে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে অনেকের মধ্যে একটা প্যানিক কাজ করছে, কারণ কি বুঝতে পেরেছেন যে স্যার লাস্টে 360 ওয়েবিনারে এসেছিলেন, তিনি বলে গেছিলেন যে ওনার কানের যে মাইক্রো একটা অপারেশান রয়েছে বা সার্জারি রয়েছে, সেই সার্জারির জন্য তিনি 2 উইকস আসতে পারবেন না। সেই কারণে আসতে পারেন না বা কোনো কিছু আপডেটও আমরা পাচ্ছি না। সেই জন্য অনেকের মধ্যে প্যানিক কাজ করছে। তার কারণ কি আমরা আপডেট না পেলে অনেকেই প্যানিক হয়ে যাই। যাই হোক, প্যানিক কাদের হচ্ছে সেটাও আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করব, যারা কিন্তু সিস্টেমের সঙ্গে যুক্ত নেই বা সিস্টেমের সঙ্গে লেগে থাকে না বা আপডেট নেয় না, তাদেরই কিন্তু প্যানিক হচ্ছে। আরেক শ্রেণীর প্যানিক তাদেরই হচ্ছে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে ও কানেক্টে অনপ্যাসিভের সঙ্গে অ্যাড হয়ে আছি এবং এখানে অনপ্যাসিভের উপরে একটা বড় ধরনের একটা এক্সপেকটেশান করে ফেলেছে, কোনো ইনকাম করছে না, নিজের প্রফেশন থেকে খুব একটা ইনকাম আসছে না, তাদেরও একটা প্যানিক হচ্ছে। কি প্যানিক না, এইখান থেকে কি আমাদের যে সমস্যাগুলো চলছে এখন, আমাদের যে বাড়ির যে সমস্যাগুলো সেগুলো কি আমরা ক্লিয়ার করতে পারবো, বা আমাদের যে এই অনপ্যাসিভে দীর্ঘ 3.5 বছর 4 বছর থাকার কারণে যে লোন ধারগুলো হয়ে গেছে সেগুলো কি এখান থেকে ক্লিয়ার করতে পারবো, এরকম একটা প্যানিক কাজ করে যখন আমাদের কাছে কোনো আপডেট আসছে না। এখান থেকে আমি আপনাদের একটা অ্যাসুরেন্স দিব যে অনপ্যাসিভটা ইমানদার সিস্টেমে কাজ করছে, মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাকসেস হবেই হবে। তার কারণ হচ্ছে কি দেখুন, ডে বাই ডে কিন্তু আমাদের অনপ্যাসিভ সমস্ত প্রোডাক্ট কিন্তু আপডেট হচ্ছে এবং আপগ্রেডেশান হচ্ছে, এবং ডে বাই ডে অনেক ফিচার্স কিন্তু মানে আমাদের অনপ্যাসিভে যে সমস্ত টুলসগুলো আছে তাতে অ্যাড হচ্ছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। তাহলে এখান থেকে সাকসেস না হওয়ার কোনো জায়গা নেই। এছাড়া স্যার এই সময় না এলেও তিনি কিন্তু ব্যাক হ্যান্ডে কাজ করেই যাচ্ছেন এবং আমাদের টেক টিম ব্যাক হ্যান্ডে কাজ করছেন, তার প্রমাণস্বরূপ আমরা কিন্তু সিস্টেমে দেখতে পাচ্ছি। তো এইখানে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। প্যানিক হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন এখানে বসে থেকে যে লোন ধার করে ফেলেছি, যে সমস্যার মধ্যে যাচ্ছি, এখান থেকে বড় একটা এক্সপেকটেশান করে ফেলেছি যে বড় কিছু ইনকাম আসবে, ভালো কিছু ইনকাম আসবে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্যানিক হচ্ছি যে যদি কোনো প্রকারে যদি আরও লেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে পড়ব, আমাদের দারুণ আমরা কিন্তু যে কষ্টের মধ্যে যাচ্ছি সে কষ্ট কিন্তু দিনের পর দিন আরও বাড়তে থাকবে। এরকম একটা সিচুয়েশান কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, যে কারণেই আমরা হয়তো ভাবছি যে একটু আরও যদি লেট হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব কঠিন হয়ে যাবে, এবং এই প্যানিকটা সবসময় কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো যে ব্যাক হ্যান্ডে যে লেভেলে কাজ হচ্ছে, আর স্যার একটা কথা বলেছেন, আই অ্যাম ইনচার্জ, মানে আমি সমস্ত কন্ট্রোলে নিয়ে চলে এসেছি, এবং তিনি এই কথা কেন বলছেন, আরেকটা কথা তিনি বারে বারে বলছেন
যে ডান ডিল মানে অবশ্যই হবে, এবং এটা এটা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যানিটির জন্য হবে, মানবতার জন্যই হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা কথা বলবো যে যেহেতু তিনি মানবতার জন্য এসছেন, তো সেই জায়গা থেকে এখান থেকে ফেল হওয়ার কোনো জায়গা নেই। তিনি আজকে এই 5.5 বছরের 6 বছরের জার্নিতে তিনি বহুবার যে ফেল হয়েছেন এবং তারপরে আবার সেখানে উঠে দাঁড়িয়েছেন, মানে বিভিন্ন জায়গা থেকে মানে তার এই সিস্টেমে বাইরের থেকেও এবং নিজেদের লোকও তেনাকে বহু রকমভাবে আঘাত দিয়েছেন এবং ওনাকে যাতে এই কোম্পানিটাকে এস্টাবলিশ না করতে পারে সেরকমভাবে বহু রকম বাধা দিয়েছেন। সেই বাধাগুলোকে অতিক্রম করে তিনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো এই 6 বছরের যে লড়াই তিনি করে এই জায়গায় পৌঁছেছেন, সেখান থেকে পেছানোর কোনো জায়গা নেই এবং তিনি বারে বারে বলছেন যে ইটস এ ডান ডিল এবং এটাকে ঈশ্বর ছাড়া আর কেউ থামাতে পারবে না। তাছাড়া আজকে আমাদের গুশবিন্দর স্যার একটা পোস্টও করেছেন এই প্যানিক নিয়ে, যে যারা আমরা প্যানিক হচ্ছি, বা গুশবিন্দর স্যারকে অনেকেই মেসেজ করছেন, অনেকে জিজ্ঞেস করছেন, তিনিও তার জায়গা থেকে এই বার্তাটা দিয়েছেন এবং এস স্যারের সঙ্গে ওনার তো একটা মেসেজে কথাবার্তাও হয়, সেখান থেকেও তিনি যেটা বললেন যে এখানে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। যে লেভেলে অনপ্যাসিভ দাঁড়িয়ে গেছে, যেভাবে অনপ্যাসিভ কাজ করছে, তো প্রত্যেকেরই জন্য কিন্তু অনপ্যাসিভ দারুণ একটা জায়গায় নিয়ে যাবে এবং আমরা যারা পজিটিভ ওয়েতে রয়েছি তাদের এক্সট্রা একটা ভ্যালু তো অবশ্যই আমরা প্রত্যেকেই পাবো। তো সেই জন্য গুশবিন্দর স্যার যেটা বলেছেন, এবং অনপ্যাসিভকে নিয়ে অনেক ইউটিউবাররা তারা পজিটিভ কথাবার্তা বলছেন এবং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছেন এবং অনেকেই ছোটো ছোটো পার্টে ওয়েবিনার করছেন এবং সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো প্রত্যেকেই বলবো এই সময়টা আমরা সবাই একসঙ্গে থাকবো এবং ছোটো ছোটো ওয়েবিনারে আমরা অ্যাটেন্ড করবো, যেখানে পজিটিভ কথাবার্তা বলে এবং অনপ্যাসিভ সম্পর্কে নলেজ দেওয়া হয় যে সমস্ত ওয়েবিনার, সেই সমস্ত ওয়েবিনারে অবশ্যই যাব। এবং এই মুহূর্তে আমাদের পজিটিভ থাকা ছাড়া কোনো রাস্তা নেই। আর জাস্ট কিছু সময় বাদে বা কিছুদিন বাদে হয়তো আমাদের সাকসেসের জায়গাটা আমরা পৌঁছে যাব। আপনারা জানেন যে আমাদের ব্যাক হ্যান্ডে ভেরিফাইও রেডি হয়ে যাচ্ছে, সেটাও প্রায় শেষের দিকে। তারপরে আমাদের ডেবিট কার্ড ইত্যাদি ইত্যাদি আসতে চলেছে। তো ম্যাসিভ ওয়েতে কিন্তু অনপ্যাসিভ কাজ করছে। জাস্ট এই সময়টা কিন্তু আমাদের একটু ধৈর্য নিয়ে থাকতে হবে এবং আপনারা যে যা কাজ করছেন সেটা করবেন, কারণ কি এই সময়টা কিন্তু আমাদেরকে অতিবাহিত করতে হবে। কারণ একটা বেঁচে থাকার জন্য একটা সংসার খরচ লাগে, সেটা কিন্তু আমাদের এখন যে কোনো একটা জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। তো এইটাই বলবো যে এই মুহূর্তে প্যানিক করার কিছু নেই। তো সামনের উইকে ভালো কিছু আসতে চলেছে, যেহেতু স্যার 2 উইকস বলেছিল, তো সামনের উইকে 2 উইকসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে জুন মাসের লাস্টের দিকেও জুলাই মাসেও আরও অনেক কিছু ম্যাসিভ ইনফরমেশান আসতে চলেছে। তো এইটুকুনি বললাম, আর বেশি কিছু বলবো না। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন